বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, বিপ্লব পূর্ব এবং বিপ্লব উত্তর সময়ে যে কয়েকজন মানুষ ইনডাইরেক্টলি এই বিপ্লবকে সংগঠিত বা হেল্প করেছে, তাদের মধ্যে অনেক লোক আছে, কিন্তু দু একজনের নাম খুবই পপুলার, খুবই পরিচিত। সেগুলি হচ্ছে আমাদের যে পিনাকি ভট্টাচার্য আর হচ্ছে ইলিয়াস আলী। তো মজার ব্যাপার হচ্ছে যে শুরুর থেকে এরা নানাভাবে কন্ট্রিবিউট করে এসছে, কোনো সন্দেহ নাই। এই দুইজনের কথাবার্তা শুনলে বোঝা যায় তারা খুবই রিসোর্সফুল। এটার পিছনে সময় ব্যয় করে প্রচুর, বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপাত্ত ডেটা বা নানা রকম ইনফরমেশন দিয়ে, কোনো সন্দেহ নেই। তো আমার ধারণা এদের অনেক ঢাকাতে অনেক কানেকশন আছে নানাভাবে, যাদেরকে এরা ইনফ্লুয়েন্স করতে পারে বা যাদের থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পায়, সবই ভালো। একটা জিনিস হচ্ছে, ইটস নট ইজি টু কন্ট্রিবিউট ইন সাচ এ হিউজ কজ। এত সোজা না, এগুলির পিছনে অনেক টাইম ব্যয় করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়, তারপরে আপনার অনেক রিস্ক নিতে হয়। তো এরা অলরেডি দেশ থেকে এদেরকে বিতাড়িত করে দিয়েছে বা যে কোনো কারণে ওরা বাইরে বসবাস করতেছে, সেটাও একটা বিগ থিং। তো সেখানে বসে মৃত্যুর ঝুঁকি নিয়ে, কারণ আজকালকার দিনে পলিটিশিয়ানদের বিরুদ্ধে যাওয়া, গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়া বা আর্ম ফোর্সের বিরুদ্ধে যে ডাইরেক্টলি কথাবার্তা বলা, ইটস এ বিগ থিং, ইটস এ টাফ থিং টু সে। সব মানুষের পক্ষে বলা সম্ভবও হয় না, করা সম্ভবও হয় না। তো সেই দিক থেকে এদেরকে ডেফিনেটলি সাধুবাদ জানাতে হয়, কারণ আওয়ামী লীগের বা হাসিনার গভর্নমেন্ট ফল করার পিছনে দেশে যারা প্রত্যক্ষভাবে জড়িত, স্টুডেন্ট বা অন্যান্য পলিটিক্যাল অ্যালায়েন্স, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, ডেফিনেটলি তাদের কন্ট্রিবিউশন ইজ গ্রেট, আনডাউটেডলি, কোনো সন্দেহ নেই। বাট কিছু কিছু লোকজন যারা বিদেশ থেকে, বাইরে থেকে নানাভাবে ইনফ্লুয়েন্স করেছে, নানাভাবে মানুষকে মোটিভেট করেছে, কিংবা ইভেন কোঅর্ডিনেটও করেছে, রাইট? তো আমরা ছোটোখাটো যারা, তারা টুকটাক কথা বলেছি এদিক ওদিক, যেহেতু আমাদের ফলোয়ার সংখ্যা কম বা আমাদের সেরকম ইনফ্লুয়েন্স নাই, তো অনেক সময় খাঁটি কথা বললেও কাজে লাগে না। কিন্তু পিনাকি, ইলিয়াস আলী বা আরও দু একজন আছে যাদের সাংঘাতিক ফলোয়ার বেস, মিলিয়ন মিলিয়ন পিপল ফলো করে, কথা শুনে। প্লাস এরা, যেটা বললাম, ওরা অনেক রিসোর্সফুল। তো রিসোর্সফুল বলেছি এই জন্য, এদের নানা রকমের কানেকশন আছে দেশে বিদেশে। দেশে বিভিন্ন জায়গায় এদের নানা রকম কানেকশন আছে, যেখান থেকে এরা রিয়েল টাইম এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন পায়, এতে কোনো সন্দেহ নেই, কারণ ওদের কথাবার্তা শুনেই বোঝা যায়। প্লাস ওরা সাংঘাতিক রকমের রিসার্চ করে, আমার মনে হয় পিনাকি একটু বেশি করে। অবভিয়াসলি হি ইজ এ হাইলি এডুকেটেড পারসন, so you can expect no less than from him. So he is doing great job, but এই সমস্ত কাজ করা সব মানুষের পক্ষে সম্ভব হয় না, কারণ এগুলিতে অনেক ঝুঁকি থাকে, বোঝা যাচ্ছে না। ধরেন ইন্ডিয়ার বিরুদ্ধে কন্টিনিউয়াসলি বলা, ইন্ডিয়ান গভর্নমেন্টের বিরুদ্ধে বলা, তারপরে বাংলাদেশ গভর্নমেন্টের, বাংলাদেশ আর্ম ফোর্সের আগের যত রকম পাওয়ারফুল লোকজনদের সম্বন্ধে নানা রকম কথা বলা, এদেরকে এক্সপোজ করা, দিস থিংস আর নট এ জোক, দিস থিংস আর রিয়েলি সিরিয়াস বিজনেস, high risk thing, but still they are doing it. So from that point of view, definitely we appreciate their contribution. One thing recently I noticed, যে পিনাকি বা ইলিয়াস, এরা দে আর গেটিং ফ্রাস্ট্রেটেড, অবভিয়াসলি, রাইট? আপনি যখন বিপ্লবে বা কোনো কিছু একটা বড় চেঞ্জে নিজেকে ইনভলভ করেন, তো অবভিয়াসলি ইউর এক্সপেকটেশন ইজ হাই, রাইট? তো ইদানিংকালের ওদের কথাবার্তায় বোঝা যাচ্ছে দুইজনেই সাংঘাতিক রকমের ফ্রাস্ট্রেটেড, দুইজনেই খুবই ডাইরেক্টলি, রুডলি সব কথাবার্তা বলতেছে। তো একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি বড় বড় লিডারদের জন্য যে কোনো জিনিসকে যদি আপনি লিড করতে হয়, যে কোনো জিনিসকে বড় আকারে কন্ট্রিবিউট করতে হয়, আগে যেমন করেছে এখনও দে ক্যান কন্ট্রিবিউট, কিন্তু ইউ হ্যাভ টু ওয়াচ ইউর মাউথ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। কারণ কি, আপনি যদি, ইটস নট শুধু ধরেন
আমাদের দেশে পাড়ায় অনেক মাস্তানরা আছে, অনেক গ্যাং লিডাররা আছে, তারাও কিন্তু অনেক কিছু করতে পারে, করেও, কিন্তু তাদের রেপুটেশন ভালো না, রাইট? দিস গাইজ অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট এনাফ ইন দি সেন্স, কারণ আপনি আমি দেখেন আমাদের পক্ষে কোনো কিছু অর্গানাইজ করা বা কিছু একটা কঠিন রকমের করা, এটার জন্য অনেক সাহস লাগে, বুদ্ধি লাগে, স্ট্র্যাটেজি লাগে, সবার পক্ষে সম্ভব হয় না, কানেকশন লাগে, সেগুলি মেনটেন করা লাগে, সবাই পারে না। কিন্তু ওদের কথায় মানুষ বেশি শোনে না, এর কারণ হচ্ছে গভর্নমেন্টও শোনে না, আইনশৃঙ্খলা বাহিনী শোনে না, এর কারণ হচ্ছে ওদের অ্যাকশন অ্যান্ড মাউথ, কারণ এবং ওদের চলন বলন বিহেভিয়ার। আপনার বড় বড় স্ট্র্যাটেজি কাজে লাগে, সেটার সাথে আপনি সেরকম পার্সোনালিটি মেনটেন করতে হয়, কেমন না? তো যেহেতু ওরা ওই সমস্ত গুন্ডামি পান্ডামি বা গ্যাংয়ের মাধ্যমে করে, কেউ ওদের ওই ইন্টেলিজেন্সকে পাত্তা দেয় না, ওগুলিকে কেউ গণায় ধরে না। তো পিনাকি ইলিয়াস আলীর কথাবার্তায় ইদানিং মনে হচ্ছে ওরা সাংঘাতিক রকমের ওই গ্যাংদের মতো কথা বলা শুরু করেছে। কোনো আন্ডারমাইন করতেছি না, কিন্তু আপনার ওই বড় বড় লিডার হতে গেলে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। সেই স্ট্র্যাটেজির জন্য আপনাকে এমন বিহেভ করতে হবে যাতে সেই বিহেভিয়ারটা সাইমালটেনিয়াসলি অ্যাকসেপ্টেবল হয়। হাসিনার আমলে আপনারা খেয়াল করে দেখবেন, যতটা না ওর কর্মে মানুষ বিরক্ত হয়েছে, সমপরিমাণ কিন্তু তার মুখের জন্য মানুষ বিরক্ত হয়েছে, রাইট? উল্টাপুল্টা কথা বলে। ইভেন ওই যে কোটা আন্দোলনের সময় সে কিছু কিছু কথা বলেছে, সেগুলি মনে হচ্ছে গরম আগুনে ঘি ঢালার মতো, রাইট? মনে আছে আপনাদের সবার? তো সেই জন্য বিহেভিয়ার খুবই ইম্পর্টেন্ট, আপনার মাউথ কন্ট্রোল খুবই ইম্পর্টেন্ট, সবসময় সব কিছু বলে ফেলতে হয় না। তো ইলিয়াস আলীরা, পিনাকিরা, ডেফিনেটলি সিচুয়েশন ইজ নট দ্যাট গুড নাও। বাংলাদেশ পলিটিক্সের কথা বলতেছি, নানা রকম জিনিস হচ্ছে, ইটস ভেরি মাচ ফ্লুইড অ্যান্ড ইভলভিং। তো ইন দিস সার্কামস্ট্যান্সেস ওদের ইমেজও রক্ষা করতে হবে, কারণ আপনি লিডারশিপের খালি আপনি লিড দিতে পারলেই হবে না, আপনি লিডারের ইমেজও রাখতে হয়। হ্যাঁ, আপনি স্ট্র্যাটেজি যেমন থাকবে, বিভিন্ন সময় ডিরেকশন দিবেন, আপনার কথার মূল্য থাকতে হবে, আপনার অ্যাপিয়ারেন্সের মূল্য থাকতে হবে, আপনার ইমেজ বজায় রাখতে হবে ফলোয়ারদের মধ্যে, যেন তারা আপনাকে ইউজ করতে পারে। কিন্তু যদি একসময় গ্যাং লিডারের মতো হয়ে যান বা পাড়ার মস্তানের মতো আপনার রেপুটেশন হয়ে যায়, তখন নো ম্যাটার হাউ ইন্টেলিজেন্ট ইউ আর, হাউ মাচ ইউ ক্যান কন্ট্রিবিউট টু দি সোসাইটি, ইভেন আপনি রবিনহুড হলেও দেখবেন যে আপনারটাকে মানুষ অ্যাকসেপ্ট করবে না, বিকজ গুন্ডা মস্তান এদেরকে সমাজ রেকগনাইজ করে না। তো ইলিয়াস আলী আর পিনাকি বা যারা আরও আছে, নানা রকমভাবে এই সমস্ত দেশের ভালোর জন্য কাজ করতেছে, দেশের উন্নতির জন্য কাজ করতেছে, কিংবা গভর্নমেন্ট ব্যবস্থা সংস্কার রিফর্ম এগুলিতে নানাভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছে। ইন ওয়ান হ্যান্ড উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, অন দি আদার হ্যান্ড তাদেরকে তাদের পার্সোনালিটি, ইমেজ এগুলি বজায় রাখতে হবে, কারণ আপনার মাউথ অ্যান্ড মাইন্ড কন্ট্রোল না করতে পারলে একসময় সেই লিডারশিপও আর থাকে না, কারণ আপনার আশেপাশে যারা থাকে তারা কমফোর্টেবল ফিল করবে না। তো এখন হয়তো বলবেন যে এখন কমফোর্টেবল ফিল করার মতো সময়ও না, কিন্তু প্রতি সময়ে যেই মানুষ বিপদে আপদে কাম থাকতে পারে এবং আপনাকে ডিরেকশন দিতে পারবে, সেই মানুষকেই মানুষ ফলো করে এবং তার দিকে সবসময় তাকিয়ে থাকে। যদি সিচুয়েশান এমন হয়ে যায় যে তাদের সাথে তাদের নাম নিতে যেয়ে, তাদের সাথে অ্যাসোসিয়েশন করতে যেয়ে যদি মানুষের আবার অস্বস্তি লাগে, তখন কিন্তু মানুষ ওরা ভালো কাজ করলেও তাদের নাম ভালোভাবে নিতে চাইবে না, তাদের সাথে থাকতে চাইবে না। সো স্টিল ইউ গাইজ হ্যাভ টাইম, I know it's frustrating, but keep doing good work, but simultaneously try to control or manage your behavior, mouth, mind, mood, so that while you are doing good job, you can control yourself as well. It's very important.